আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব জ্বর ভালো হওয়ার দোয়া। যদি কোনো মানুষের মাত্রাতিরিক্ত জ্বর হয়, তো সেই জ্বর এই আমল করলে আল্লাহ পাকের অশেষ রহমে জ্বর কমে যাবে। যে অসুস্থ সে নিজেও চাইলে দোয়া পড়তে পারে, শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই আমলের জন্য অজু করা শর্ত না, তবে অবশ্যই আপনাকে হাদাসে আকবার থাকা যাবে না, অর্থাৎ ফরজ গোসল আপনার আবশ্যক হওয়া যাবে না, তবে আপনি এমনিতেই অজু ছাড়া আমলটা করতে পারবেন। এই আয়াতটা আপনাকে 1000 বার পাঠ করতে হবে। এভাবে টানা 3 দিন যদি করেন, কঠিন জ্বরের সময়েও আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন এবং জ্বর থাকলে আল্লাহ পাক সেই জ্বর দূর করে দিবেন। সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি, কুরআনুল কারীমের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জ্বর এটা হচ্ছে একটা গরম। তো এখানে কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, তখন আল্লাহ পাক আগুনকে বলেছিলেন, হে আগুন, তুমি শান্ত হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ইব্রাহিমকে তুমি কষ্ট দিও না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই আগুন থেকে বের হলেন, তিনি বললেন যে আমি ওই আগুনে থাকাকালীন সময়ে এই পৃথিবীতে যতটুকু আরাম পেয়েছি, ততটুকু আরাম আমি আর এই জিন্দেগিতে পাই নাই। মানে ওই সময়টা আল্লাহ পাক তার জন্য রহমত এবং বরকতপূর্ণ, এই আগুনটা তার জন্য শীতল বানিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই আমলটা জ্বরের সময় উলামায়ে কেরামগণ করতে বলেছেন এবং এর মাধ্যমে উপকার লাভ হয়। যাই হোক, আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোডে আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।